আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বেলা 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ জম্মুর রাজৌরি জেলায় রহস্য মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য একটি আন্তঃমন্ত্রক দল গঠনের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে দলটি আজ ওই এলাকা পরিদর্শন করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফের ২০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। হামাস ৩৩ জন পণবন্দীর নামের তালিকা না দেওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে এগোবে না বলে জানিয়েছে। বিশ্বব্যাংক ভারতের আর্থিক বিকাশ হার ৬.৭% থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। খো খো বিশ্বকাপ ফাইনালে ভারতীয় পুরুষ ও মহিলা দল উভয়ই আজ নেপালের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে আজ মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১১৮তম পর্ব। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃপ্রচারিত হবে। প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার জাফনায় ভারতীয় অর্থানুকূল্যে নির্মিত কালচারাল সেন্টারটির নাম তিরুভাল্লুভার কালচারাল সেন্টার রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, ভারত ও শ্রীলঙ্কার মানুষের মধ্যে যে সুগভীর সাংস্কৃতিক, ভাষাতাত্ত্বিক, ঐতিহাসিক এবং সভ্যতাগত বন্ধন রয়েছে, এটি তার প্রকৃষ্ট প্রমাণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ জম্মুর রাজৌরি জেলায় রহস্য মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য একটি আন্তঃমন্ত্রক দল গঠনের নির্দেশ দিয়েছেন। গত 6 সপ্তাহে 3টি ঘটনায় মৃত্যুর কারণ জানতে স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে দলটি আজ ওই এলাকা পরিদর্শন করবে। এই দলে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কৃষি, রাসায়নিক ও সার এবং জলসম্পদ মন্ত্রকের বিশেষজ্ঞরা, পশুপালন, খাদ্য নিরাপত্তা এবং ফরেনসিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞরা এই দলকে সহায়তা করবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতায় দলটি দ্রুত ত্রাণ সাহায্যের পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে কাজ করবে। এদিকে 11 সদস্যের বিশেষ তদন্তকারী দল এসআইটি রাজৌরির বুধাল তহসিলের ওই রহস্যজনক মৃত্যুর ঘটনাগুলির তদন্তের পরিধি আরও বাড়িয়েছে। আমাদের জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, গত ৪৫ দিনে 16 জনের মৃত্যু হয়েছে। এসআইটির সদস্যরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখে তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন, কথা বলেছেন স্থানীয়দের সঙ্গেও। নিহতদের শরীরে নিউরোটক্সিনের উপস্থিতি পাওয়া গেছে, কিন্তু মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলার জন্য আরও ভালোভাবে বিশ্লেষণের প্রয়োজন বলে বুধালের পুলিশ সুপার জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফের ২০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ২০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থার দক্ষিণ ক্যাম্পাস, এনডিআরএফের ১০ম ব্যাটালিয়নের ক্যাম্পাস এবং সুপৌলে আঞ্চলিক মোকাবিলা কেন্দ্র। শ্রী শাহ হায়দ্রাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমি এনপিএতে একটি নতুন ইন্টিগ্রেটেড ইনডোর শুটিং রেঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই শুটিং রেঞ্জে আইপিএস প্রবেশনারি অফিসারদের গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী তিরুপতিতে রাজ্য সরকারের রিজিওনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ভবনেরও উদ্বোধন করবেন। ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি আসন্ন বাজেট অধিবেশনে তাদের রিপোর্ট জমা দেবে। গতকাল পাটনায় যৌথ সংসদীয় কমিটির বৈঠকের পর একথা জানান কমিটির চেয়ারপারসন সাংসদ জগদম্বিকা পাল। কমিটির অপর 2 সদস্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর সঞ্জয় জয়সওয়াল গতকাল বৈঠকে এই বিলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেন ও তাদের মতামত শোনেন। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী 31শে জানুয়ারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই দিন লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। আগামী 1 ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট অধিবেশনের প্রথম পর্ব 31শে জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে 10ই মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত। 2017 সালে হিমাচল প্রদেশের সিমলা জেলায় কোটখাই ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম অভিযুক্ত সুরজকে পুলিশি হেফাজতে হত্যার মামলায় চণ্ডীগড়ের একটি সিবিআই আদালত পুলিশের আইজি জহুর হায়দার জাইদি সহ 9 পুলিশ কর্মীকে দোষী সাব্যস্ত করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে চণ্ডীগড়ের সিবিআই আদালতে বিচার শুরু হয়। এই মামলায় সাজা ঘোষণা হবে 27শে জানুয়ারি। দোষী সাব্যস্ত হওয়ার পর আইজি জহুর হায়দার জাইদি এবং অন্য 8 পুলিশ কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে সাক্ষীর বক্তব্য এবং প্রমাণ
প্রমাণের অভাবে মামলায় নাম থাকা তৎকালীন এসপি DW নেগিকে মুক্তি দেওয়া হয়েছে। গুড়িয়া হত্যা মামলার 14 দিন পর কোটখাই থানায় লকআপে অভিযুক্ত সুরাজকে হত্যা করা হয়েছিল। কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। গতকাল শুনানিতে বিচারক অনির্বাণ দাস জানান, সিবিআই যে তথ্য প্রমাণ দিয়েছে তাতে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। আগামীকাল এই মামলার সাজা ঘোষণা। হরিয়ানায় আজ শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির নির্বাচন। 22টি জেলার 40টি আসনে 164 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় 3.5 লক্ষ ভোটদাতা। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকায় 163 ধারা জারি করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাস প্রথম পর্যায়ে যে 33 জন পণবন্দীকে মুক্তি দেবে বলেছে তাদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তিতে এগোবে না। যুদ্ধবিরতি চুক্তি অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘন্টা আগে ইসরায়েল তাদের এই সিদ্ধান্তের কথা জানায়। নেতানিয়াহু আরও জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির কোনো লঙ্ঘন সহ্য করবে না এবং এর যে কোনো প্রকার লঙ্ঘনের জন্য হামাসকেই সম্পূর্ণরূপে দায়ী করা হবে। বিশ্বব্যাংক ভারতের বৃদ্ধির হার 6.7% থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস বা GEP রিপোর্টের জানুয়ারির সংস্করণে বলা হয়েছে যে ভারত বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপটে আধিপত্য বজায় রাখবে। আগামী 2টি অর্থবর্ষে ভারত দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি হিসেবেও নিজের অবস্থানকে ধরে রাখবে। পরিকাঠামোর আধুনিকীকরণ থেকে শুরু করে কর ব্যবস্থার সরলীকরণ এই বিকাশ হারকে ত্বরান্বিত করেছে বলে বিশ্বব্যাংক জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আগামী বছর চীনের অর্থনৈতিক বৃদ্ধির হার 4% নেমে আসবে। এবার কুম্ভ মেলার খবর। কুম্ভ মেলায় অংশগ্রহণকারী পুণ্যার্থীদের অবহিত রাখার উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আকাশবাণীর কুম্ভবাণী সংবাদ বুলেটিনগুলি এখন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ নগরে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। গতকাল সকাল 8:30টায় প্রথম এই ব্যবস্থায় কুম্ভবাণী সংবাদ বুলেটিন সম্প্রচারিত হয়। উল্লেখ্য 10 মিনিটের এই কুম্ভবাণী সংবাদ বুলেটিনগুলি দিনে 3 বার সম্প্রচারিত হবে। সকাল 8:30, দুপুর 2:30 এবং রাত 8:30টায় ভক্তরা প্রয়াগরাজে 103.5 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কুম্ভবাণী সংবাদ বুলেটিনগুলি শুনতে পারবেন। মহাকুম্ভ মেলা সম্পর্কিত বিভিন্ন কার্যকলাপের আপডেট নিয়ে এই বুলেটিনগুলি নিউজ অন AIR অ্যাপ, ওয়েবস OTT প্ল্যাটফর্ম এবং আকাশবাণীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR অফিসিয়ালেও শোনা যাবে। প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগাল বলেছেন, মহাকুম্ভ একটি বৃহৎ আধ্যাত্মিক সামাজিক সমাবেশ এবং প্রসার ভারতী সম্পূর্ণ সত্যতার সঙ্গে রিয়েল টাইম সংবাদ পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী এবং দূরদর্শনের সমগ্র নেটওয়ার্কে মহাকুম্ভের ধারাবাহিক সম্প্রচারের জন্য প্রতিবেদক, সম্পাদক এবং সংবাদ পাঠকদের একটি নিবেদিত প্রাণ দল প্রয়াগরাজে মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, প্রয়াগরাজে এবারের মহাকুম্ভ মেলায় ভক্ত ও তীর্থযাত্রীদের বিপুল সমাগম লক্ষ্য করা যাচ্ছে। এ পর্যন্ত 7,72,00,000-এরও বেশি পুণ্যার্থী মহাকুম্ভে যোগ দিয়েছেন এবং ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন। সঙ্গমের বাইরেও মহাকুম্ভ মেলা উত্তরপ্রদেশ জুড়ে পর্যটনকে আরও উজ্জীবিত করেছে। ভারতের পুরুষ ও মহিলা দল উভয়ই খো-খো বিশ্বকাপ 2025-এর ফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে দুটি খেলাই শুরু হবে রাত 8:15-এ। গতকাল সেমিফাইনালে ভারতের পুরুষ দল দক্ষিণ আফ্রিকাকে 60-42 পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে নেপালের পুরুষ দল ফাইনালে ওঠে ইরানকে 72-20 ব্যবধানে হারিয়ে। অন্যদিকে ভারতের মহিলা দল গতকাল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 66-16 ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে নেপালের মহিলা দল উগান্ডাকে 89-18 পয়েন্টে পরাজিত করে। মালয়েশিয়ায় আয়োজিত ICC অনূর্ধ্ব-19 মহিলাদের দ্বিতীয় T20 ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারত আজ প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। কুয়ালালামপুরে এই খেলা শুরু হবে দুপুর 12টায়। 4টি গ্রুপে মোট 16টি দল এবার প্রতিযোগিতায় খেলছে। গ্রুপ এতে গতবারের চ্যাম্পিয়ন ভারত ছাড়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বেলা 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ জম্মুর রাজৌরি জেলায় রহস্য মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য একটি আন্তঃমন্ত্রক দল গঠনের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে দলটি আজ ওই এলাকা পরিদর্শন করবে। হামাস 33 জন পণবন্দীর নামের তালিকা না দেওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে এগোবে না বলে জানিয়েছে। খো-খো বিশ্বকাপ ফাইনালে ভারতীয় পুরুষ ও মহিলা দল উভয়ই আজ নেপালের মুখোমুখি।
খবর শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।